একুরিয়াম প্রজেক্টের পোলার প্যারোর যে মাছগুলো আছে এই মাছগুলোর কিছু আপডেট দিই তোমাদেরকে। তো আমাদের দেখো এখানে 3টা মাছ দেখা যাইতেছে, আরেকটা এই যে এখানে আছে। তো ওই জায়গাগুলোতেও নেস্টিং করছে, আশা করি এই পেয়ারটাও আমাদের কিন্তু বাচ্চা দিয়ে দিবে। অলরেডি কিন্তু এই আমাদের এই ডান সাইডের যে পেয়ারটা আছে ওরা বাচ্চা করতেছে, এই পর্যন্ত 5-6 বারের উপরে বাচ্চা দিছে। আর সবগুলো বাচ্চা যদি মিলানো হয় তাহলে কিন্তু আমরা প্রায় 300+ বাচ্চা পাইছি। তো এখানে দেখো এই নতুন ব্যাচের বাচ্চা কয়েকদিন আগে মাত্র দিছে। তো এখানে অনেকগুলো দেখা যাইতেছে, প্রায় 50+ উপরে আমাদের আছে। আর এগুলো ছিল আগের ব্যাচের বাচ্চা। তো ওদেরকে আলাদা আলাদা ছোট ছোট অ্যাকুয়ারিয়ামের মধ্যে আমি সেপারেশন করে দিতেছি যাতে দ্রুত বড় হইতে পারে। তো এদেরকে কিন্তু লাইভ ফুড দেওয়া হয়, যার কারণে কিন্তু দেখো এই লাইভ ফুডের কারণে একটু নোংরা নোংরা দেখা যাইতেছে অ্যাকুয়ারিয়ামটা। তবে এখন পরিষ্কার করলে দেখা যাবে যে অনেকগুলো ছোট ছোট আমাদের যে পোনা মাছগুলো আছে ওইগুলো পানির সাথে এসে পড়বে, তাই এখন পরিষ্কার করতেছি না। উপর থেকে আমরা একটু টুক করে পানি চেঞ্জ করে দিতেছি। আর ফিশগুলোকে এখন আপাতত এইভাবেই রাখবো কিছুদিন। যখন একটু সাইজে বড় হয়ে যাবে, যেরকম এই সাইজের হয়ে যাবে, দেন আমরা অ্যাকুয়ারিয়ামটা সুন্দর মতো ক্লিন করবো। আর এতগুলো মাছ কিন্তু একসাথে এই ছোট ট্যাঙ্কে রাখা যাবে না। দেন আরও এরকম আমাদের খালি খালি ট্যাঙ্ক আছে, যে বেডটাগুলো যে রাখছি এরকম ট্যাঙ্ক আছে। তো এই মিনি 8 কিউব ট্যাঙ্কগুলোতে আমরা দিয়ে দিব। তো এই যে ট্যাঙ্কগুলো আছে এগুলোর সবগুলোর সাইজ কিন্তু অল সাইড 8 ইঞ্চ, মানে প্রত্যেকটা গ্লাসের যেই সাইডগুলো আছে 8 ইঞ্চি করে। আর আমাদের এই উপরের এটা প্রায় 3 ফিটের মতো অ্যাকুয়ারিয়াম, যেটাতে বেডটার ফ্রাইগুলোকে বড় করছিলাম। এই অ্যাকুয়ারিয়ামটা বলতে গেলে প্রায় খালিই আছে, শুধুমাত্র 4-5টা করে আমাদের বেডটার বাচ্চাগুলো আছে, ফাইটার ফিশের বাচ্চাগুলো আছে। আর আমাদের এখানে যেই অ্যাকুয়ারিয়াম ট্যাঙ্কগুলো আছে এইগুলা তোমার এখান থেকে নিয়ে এই পর্যন্ত বলতে গেলে 2 ফিট, আর সাইডগুলো 18 ইঞ্চি করে আমরা বিল্ড করছিলাম, কাস্টম বিল্ড করা হয়েছিল। এগুলো সরাসরি আমি কিনি নাই, আমি অ্যাকুয়ারিয়ামের শপ থেকে আমার নিচের মাপ অনুযায়ী আমার যে র্যাকটা আছে এখানে এই র্যাকের মাপ অনুযায়ী আমরা বানাই নিয়েছিলাম। পাশাপাশি লাইটিংটাও কিন্তু আমরা নিজেরা লাগাইছিলাম। লাইটিং দেখা যায় কি এই লাইটিংয়ের চেয়ে ভালো হয় যদি মনে করো একটু ব্লু কালার লাইট বা রেডিয়াম লাইটগুলো লাগাইতে পারো, ওইগুলো গাছের জন্য আরও বেশি ভালো। এই লাইটগুলোতে একটু এলগি বেশি জন্মায় যায়। তবে এটাও কোনো প্রবলেম হয় না যদি তোমাদের অ্যাকুয়ারিয়ামে ন্যাচারাল ক্লিনারগুলো থাকে। এই ন্যাচারাল ক্লিনারের উপরে কিন্তু একটা ভিডিও বানানো হয়েছিল যে স্নেল, তারপরে শ্রিম্প, এই যে তোমার প্রাণীগুলো আছে এগুলো এলগি খেয়ে ফেলে, পাশাপাশি অ্যাকুয়ারিয়ামটা ক্লিন রাখে। তো পানিও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার রাখার একটা বড় তোমার ভূমিকা পালন করে এই মাছগুলা। সো আমাদের অ্যাকুয়ারিয়ামের সামনের ফ্রন্ট গ্লাসগুলোতে কিছু কিছু এলগি জমে গেছে, যার কারণে একদম সুন্দর মতো ভিউ দেখা যাচ্ছে না। তো আজকের মধ্যে আমরা সবাই আবার ক্লিন করবো এগুলা। তো ক্লিন করার পর আশা করি আরও সুন্দর দেখা যাবে। তো প্যারট মাছের এই যে আমাদের আগের ব্যাচের বাচ্চাগুলো দেখো, এগুলো একটু বড় বড় সাইজ রয়েছে মাশাআল্লাহ। দিলে এখন মনে করি প্যাকেটের খাবারও খেতে পারবে, ওদের আর লাইভ ফুডও দেওয়া লাগবে না। তাও লাইভ ফুড যদি দাও সবচেয়ে ভালো, অনেক দ্রুত গ্রো করে। আর রেড জাভা এখানে যে মাছগুলো আছে ওগুলো কালার তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। তো এখানে একটা মাছ এই যে এখানে যেটা দেখতেছো ওইটা পুরো ব্ল্যাক জাভার মতো হয়ে গেছে। তো ওদের রেডনেস একটু কম, ব্ল্যাক জিনিসটা বেশি। ফিমেল আমাদের 2টা আছে, তবে সেমি অ্যাডাল্ট, বড় হয় নাই, তো এই কারণে ব্রিডিংয়ে দিতে পারতাছি না। মেলগুলা একদম ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে। আর ব্লু গ্যালাক্সিরও সেম অবস্থা, ওরা এখনো সেমি অ্যাডাল্ট আছে, বড় হয় নাই। তবে অনেক সুন্দর সুন্দর কয়েকটা মেল পাইছি আমরা। তো এই মেলগুলোকে যদি সুন্দর মতো রাখতে পারি তাহলে আশা করি অনেক বড় হয়ে যাবে এবং সামনের বার আমরা ব্রিডিংয়ে দিতে পারবো। আর আমাদের শ্রিম্পও আছে, এখানে কিছু গোল্ডেন শ্রিম্প আছে, তারপর রেড চিলি শ্রিম্প আছে, মিক্স হয়ে গেছে, যার কারণে কালারগুলো একটু ফেড হয়ে গেছে আমাদের এখানে। আর এই ট্যাঙ্কে তো আছে জ্যাব্রা ফিশগুলো আছে, অনেক ছোট ছোট আনছিলাম, 2-3 মাস আগে আনছিলাম। তো ওরাও মাসাল্লাহ দিলে বড় হয়ে গেছে, প্রায় সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। পাশাপাশি আরটিপি আছে। সো আরটিপির মেল কম আমাদের এখানে, ফিমেলটাই বেশি আরটিপির। আর লাইফ প্ল্যান্ট তো দেখতে পারতেছো যে হিউজ পরিমাণ আছে, ড্যান্সা আছে, এখানে ককম্বা ট্রি আছে, তারপর কাপ্পি গ্রাস আছে। তো এই গাছগুলোও কিন্তু অনেক উপকার করে থাকে, মাছের যে ডিম আছে ডিমগুলোকে সেফ রাখে। তারপর যে লাইভ বিয়ারের ফিশগুলো আছে যেমন গাপ্পি, যারা সরাসরি বাচ্চা দেয়, ওদের বাচ্চার লুকানোর জায়গাগুলোও কিন্তু এই গাছগুলা। তো অ্যাকুয়ারিয়ামে যত দূর সম্ভব তোমরা জীবন্ত গাছ দেওয়ার চেষ্টা করবা। পাশাপাশি অ্যাকুয়ারিয়ামের মাছগুলার হেলথ ভালো রাখার জন্য স্নেল, শ্রিম্প এগুলো দেওয়ার চেষ্টা করবা। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।